চাল বিতরণে অনিয়ম, মানববন্ধনে হামলা। দেখলাম একটি নিউজ, আর ভাবলাম মাননীয় প্রধানমন্ত্রীর সেই কথা। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, যারা 5 কেজি চালের লোভ সামলাতে পারে না তারা যেন রাজনীতি না করেন। খুব সুন্দর কথা, কথা অনেক সুন্দর, কিন্তু কাজ ভালো না। কি সমাধান মাননীয় প্রধানমন্ত্রী করেছেন? উনি বলেছিলেন 5 কেজি চালের লোভ যারা সামলাতে পারেন না তারা যেন রাজনীতি না করেন। তারা রাজনীতি করেন না এরকম একজন লোকও নেই, তারা সবাই এখনও রাজনীতি করেন। অতএব মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন এই কথা বলে, যেন পাবলিক চুপ করে থাকে, পাবলিক মনে করে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কী ধরনের একটা সুবিধা দিলেন, আহা হা হা। কিন্তু আসলে কি আহা হা হা তা না। এখনও পর্যন্ত সেই 5 কেজি চাল চুরি হয়, সেই প্রক্রিয়া এখনও দেশের ভিতরে চলে, অথচ মাননীয় প্রধানমন্ত্রীর বিচার করার ক্ষমতা রাখেন না। আরে বিচারই যদি না করতে পারেন তাহলে আপনি রাষ্ট্র পরিচালনা থাকেন কেন? আপনি ক্ষমতা ছেড়ে দেন। আপনার তো রাষ্ট্র পরিচালনার ক্ষমতা নেই, আপনি অযোগ্য গভর্নমেন্ট। আপনার যদি যোগ্যতার পরিচয় না থাকে, আপনাকে বহুবার বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনায় আপনি কঠোর হন। এই সমস্ত মন মানসিকতা নিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। একজন দক্ষ বিচারক হওয়া, একজন দক্ষ রাষ্ট্রনায়ক হওয়া, এটা মুখের কথা না, এটা আপনার মুখের কথা হবে না। আপনি বলেছিলেন 5 কেজি চাল যারা চুরি করে তারা যেন রাজনীতি ছেড়ে দেয়। তারা কি রাজনীতি ছেড়ে দিয়েছে? একজনও ছেড়ে দেয়নি। সো আমি আবার আপনাকে এই তথ্য প্রযুক্তির যুগে সাহায্য নিয়ে এটা আপনাকে জানিয়ে গেলাম যে আপনার ওই কথা মিথ্যা প্রমাণিত হয়েছে। আপনি যাদেরকে বলেছিলেন যারা 5 কেজি চালের লোভ সামলাতে না পারে তারা যেন রাজনীতি ছেড়ে দেয়, তারা কিন্তু রাজনীতি এখনও ছাড়েনি। অতএব আপনার ওই কথা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। দ্যাটস অল আর ইউর অনার ভাইরাল স্যার মোহাম্মদ ফখরুল আলম মাস্টার, বিনা বেতনের পারিবারিক পাঠশালা শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশের নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। আরও কি হয়েছে? মানববন্ধন করতে গেলে যারা চাল পায়নি তাদেরকে এখন আরও হামলা করে তাদেরকে ছত্রভঙ্গ করা হচ্ছে। কি সুন্দর দেশ বাংলাদেশ!